বন্ধুরা, পাকিস্তানে রাচিন রাবিন্দ্রর উপর হামলা হয়েছে, যার কারণে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। বন্ধুরা, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির একটি ম্যাচে আমরা সকলেই একটি অবাক করা ঘটনা দেখলাম, যেখানে এক মেলেটন সাপোর্টার লাইভ ম্যাচে রাচিন রাবিন্দ্রর উপর হামলা করলো, যার কারণে পুরো ক্রিকেট বিশ্বে হাহাকার পড়ে গিয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর রাচিন রাবিন্দ্র অবাক করা বয়ান দিয়েছেন। দেখাবো রাচিন রাবিন্দ্র সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও। এই সব কিছু জানার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ হতে দেওয়া উচিত নাকি নয়, নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ওই দর্শককে পাকিস্তানের কোনো ক্রিকেট মাঠে আর ঢুকতে দেওয়া হবে না। মঙ্গলবার পিসিবি জানায়, রাওলারপিন্ডিতে এক দর্শক মাঠে ঢুকে পড়ায় নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে পিসিবি। খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তা আমাদের কাছে বরাবর। দায়িত্বশীল সংস্থা হিসাবে পিসিবির স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করছে। পাকিস্তানের সব ভেন্যুতে খেলার সময় মাঠে বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। যে দর্শক মাঠে ঢুকেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পেশ করা হবে। সেই সঙ্গে পাকিস্তানের সব ভেন্যুতে ঢোকা থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে সেই দর্শককে। এমন ঘটনা আটকাতে নিরাপত্তার ব্যবস্থা আরো কঠোরভাবে নিচ্ছে পাকিস্তান। বন্ধুরা, এই ঘটনা ঘটে যাওয়ার পর রাচিন রাবিন্দ্র বয়ান দিয়েছেন। তিনি যা বললেন শোনার পর অবাক হয়ে যাবেন আপনারা। বন্ধুরা, রাচিন রাবিন্দ্র তিনি তার বয়ানে বলেছেন, আমি সত্যি কথা বলছি, পাকিস্তান পৃথিবীর মধ্যে সব থেকে ইনসিকিউর দেশ। ওখানকার সিকিউরিটির কোনো গ্যারান্টি নেই। কখন হামলা হয়ে বসে কার উপর এটা বলা যায় না। ওখানকার দুষ্টু লোকেদের এতটাই সম্মান দেওয়া হয়, এটা আমি প্রথমবার দেখলাম। ভারত ও অন্য দেশে যদি ক্রিকেট ফ্যান মাঠে প্রবেশ করে তাহলে তাকে আতঙ্কবাদীর মতো ব্যবহার করে, তাকে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হয়, কিন্তু পাকিস্তানে এমন কিছু করা হয় না। একজন আতঙ্কবাদী মাঠের ভিতরে ঢুকে গিয়েছিল, তাকে সম্মান দিয়ে মাঠের বাইরে নিয়ে গেল। আমি জানতাম না তার কাছে কি ছিল। যখন তিনি আমার কাছে আসলো তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। পাকিস্তানে এটাই আমার শেষ টুর্নামেন্ট। এরপর থেকে আমি আর কখনো পাকিস্তানে খেলতে আসবো না। মাঠের মধ্যে যে ঘটনা ঘটেছে এটা সত্যি অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ওখানকার ক্রিকেট বোর্ড ও সরকার কোনো গ্যারান্টি দেয় না খেলোয়াড়দের রক্ষার জন্য। পাকিস্তান থেকে চলে যাওয়ার পর আমি আর কখনো আসবো না। বন্ধুরা, আপনারা তো শুনলেন রাচিন রাবিন্দ্রর বয়ান। আপনাদের কি মনে হয়, ভারতীয় দল পাকিস্তানে না গিয়ে ভুল করেছে নাকি ঠিক? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।